আমাদের সাগর ভাইয়ের বিয়ে খাওয়ার পর আমরা এখন রেল লাইনের পাশ দিয়ে রেল লাইনের মধ্যে হাঁটতেছি। কিছু কিছু ছবি তুলতেছি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি। এই বাংলাদেশ অনেক পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে অনেকটা সুন্দর কান্ট্রি, সুজলা সুফলা মনে দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও আমার জন্মভূমি, ও আমার জন্মভূমি। আসলে আমাদের দেশে বাংলাদেশের মানুষরা মনে করে ইউরোপের মধ্যে অনেক সুখ শান্তি, অনেক আনন্দ, কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মধ্যেও সুখের অভাব নেই যদি তা উপভোগ করে নিতে হয়। নীলাভূমি দেখেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নীলাভূমি পাহাড়ের দৃশ্য আমরা দেখতে পাইতেছি। কি লোকালয়, কি পাহাড়ের দৃশ্য, কি সুন্দর আল্লাহর দেওয়া সৃষ্টি। আল্লাহ তাআলা কি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ওয়াশ শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইউজুদান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান রব্বুল মাশরিকিন ওয়া রব্বুল মাগরিবিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। অপরূপ সৌন্দর্যের সৃষ্টির মধ্যে আমরা বেঁচে আছি। আসলে আমরা সেই সৌন্দর্য অনেকে মন থেকে উপভোগ করে নিতে পারি না। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে পাহাড়কে সৃষ্টি করেছেন। পাহাড়গুলো কত সুউচ্চভাবে দাঁড়িয়ে আছে, গাছপালা, পশু পাখি, কত সুন্দর এক পরিবেশ, সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ। এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা আমাদের জীবনের দিনগুলো অতিবাহিত করতেছি। একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবন সময় পরিধি তার হায়াতের মধ্যে থাকে। এক একটা দিন করে তার হায়াতের জীবনে এক একটা দিন চলে যায়। এক একটা দিন চলে যাওয়ার সাথে সাথে তার জীবনে হায়াতগুলো এভাবে ফুরিয়ে যায়। কিন্তু এক একটা দিন প্রত্যেক ব্যক্তির জন্য একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমি যে মুহূর্ত আমি সময় পাচ্ছি, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির কোনো শেষ নেই, এই নিয়ামতের কোনো শেষ নেই। আমরা যদি একটা নিয়ামতের বর্ণনা দিই তা হলো আমাদের চোখ। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি তা যদি বলা হয় তাহলে সেটা হবে আমাদের চোখ। যদি আমাদের চোখ না থাকে তাহলে পুরো পৃথিবী অন্ধকার। যার চোখ নেই সে বুঝে চোখ কী জিনিস। চোখ না থাকলে আপনার সারাটা সব কিছু অন্ধকার লাগে। আর যার চোখ আছে সে হয়তো বললেও বুঝে না যে আসলে চোখ কী জিনিস। আপনার যদি চোখ না থাকে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীটা কত না বেদনাদায়ক। অনেকে পৃথিবীকে দেখতেছে আর আর যার চোখ নাই সে দেখতে পাইতেছে না। তার মধ্যে এই পার্থক্যটা বোঝায় আসলে চোখ যে কি বিশাল আল্লাহর বড় একটা নিয়ামত। আমাদের প্রত্যেক মুসলিমের উচিত 5 ওয়াক্ত সালাত নামাজ কায়েম করা, নামাজ জামাতের সহিত পড়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, এবং এভাবে আমাদের জীবন অতিবাহিত করা দরকার। আমাদের মুসলমানদের উচিত নামাজ, কোরআন তেলাওয়াত, ইসলামী অনুশাসন মেনে জীবন যাপন করা। আমরা কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না। এই পৃথিবী একসময়
এই পৃথিবী থেকে একসময় বিদায় নিতে হবে। এই পৃথিবীর থেকে একসময় বিদায় নিয়ে চলে যেতে হবে পরকালে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, এখান থেকে কেউ বাঁচতে পারবে না। এই মৃত্যু আমাদেরকে একদিন পরকালে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছে, এই জীবনকে উপভোগ করে নিতে হবে। পরিশেষে আমি এটা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের সব মুসলিমকে ঈমান ইসলামে পরিশেষে আমি এটা বলতে চাই আমাদের সকল মুসলিমকে ইসলামী অনুশাসন মেনে ইসলামী নিয়ম কারণ অনুশাসন মেনে জীবন চলার তৌফিক দান করো। আল্লাহর কাছে এই কামনা করি, কারণ এই পৃথিবীটা আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হচ্ছে আমার কবর। একটা কথা আছে, আমার আসল জীবন আমাদের কবর, তাই কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। জীবনে আমার কবর, আমাদের একসময় আমাদেরকে কবরে যেতে হবে, তাই কবর হচ্ছে আমাদের আসল মূল ঠিকানা। এই মূল ঠিকানায় একদিন আমাদেরকে সবাই প্রবেশ করতে হবে। একটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের শেষ হবে। কবর হলো আমাদের শেষ ঘর। পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য একটা মিছে মাইয়া, এই মিছে মাইয়া একদিন কেটে যাবে, কবর হবে আসল ঘর। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার এবং ইসলামের অনুশাসনের জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন।